আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আবার এসে গেছি টিভি অফিসিয়ালের পক্ষ থেকে। আমি মোহাম্মদ আতিকুল ইসলাম আবারও আপনাদের জন্য নিয়েছি ফানি ভিডিও ও এন্টারটেনমেন্ট ভিডিও। এছাড়া আপনাদের জন্য বিষয়বস্তুই হয়েছে ভিডিওর সিজার সম্পর্কে কিছু আলোচনা। আদিকার কি ছিল, এখন কি হয়েছে, এক্সের সিজারের পর সিজার। সের জন্য আমরা চলে যাব টকুর কাছে। টকু সিজার নিয়ে কিছু আলোচনা করবে। গত পর্বে টকু আসতে পারেনি, তার জন্য এবার টকুর কাছ থেকে বিস্তারিত শুনবো সিজার সম্পর্কে আলোচনা। তাই দেরি না করে চলে যাই টকু। উই মোর বউ তিনটে মাই ফোলার মা, একটাও সিজারে হয় না, তিনোটা নর্মাল ডেলিভারি। এখনো চেহারা দেখেন কি মাশাল্লাহ। আর আমি গেছি বাইঙ্গে সরিয়া। তারপরও ওদিকে যাব না, যাব বিষয়বস্তু ছিল সিজার সম্পর্কে আলোচনা। তাই আমি যাব সিজারের দিক। ওই যে তিনটা মাই ফোলা হয়েছে, তিনোটা নর্মাল ডেলিভারি, একটা ছেলে দুইটা মেয়ে। মাশাল্লাহ আল্লাহ দিয়েছে ভালো। তারপর পোলা ও মেয়েরে করাইলাম বিয়ে করাইছি। মাশাল্লাহ পোলায় আইসা বলে, বাবা তুমি তো দাদু হয়েছে। আমি আলহামদুলিল্লাহ আমি দাদু হতে চলেছি। মেয়ে বলে, বাবা তুমি তো নানা হবা সামনে। আমি কই আলহামদুলিল্লাহ। তার প্রথমেই পোলার বউরে নিয়ে গেলাম হসপিটালে নিতেই বাবা আমার খুব পেটে ব্যথা, লই গেলাম হসপিটালে। ডাক্তারখানায় নিলাম, ডাক্তারে বলে আপনার বৌমার লাগবো সিজার। কই পরের মাইয়া করান সিজার, সমস্যা নাই। তারপর দাদুরা খুনতে পারবো। তারপর নিয়ে গেলাম মাইয়া দুজন নিতেই সে বলে লাগবো সিজার। আমি কই আহারে এ কি কয়, আমার মাইয়া আগে বাঁচান। কয় মাইয়া যদি বাঁচাচ্ছেন তাহলে সিজার করেন। তাই আমি কই সিজার করেন। নিজের চোখে অবিশ্বাস করতে পারবো না, নিজের চোখে দেখা কথা। ডাক্তারখানায় যাইতে দেরি, কিন্তু ডাক্তারকে বলতে দেরি না যে সিজার লাগবো। আগেকার সংসারে 15 থেকে 20 জন সন্তান হতো, একটা সিজার হতো না, সব নর্মাল ডেলিভারি। এখন এত কেন সিজার, কি কারণ সিজার? ডাক্তার এটা কি ব্যবসা নাকি অন্য কিছু? আগের একটা কথা, কিন্তু আগে মা ও শিশু মারা যেত ডেলিভারির সময়, এখন মৃত্যুর হার কমে গেছে মা ও শিশুর। তার জন্য আমি ডাক্তারকে অবশ্যই ধন্যবাদ জানাই। তারপর আমি বলতে আছি, কোনো ব্যবসার জন্য কোনো ডাক্তার এ ব্যবসা করবেন না। কেননা একটা মাই জানে সিজারে কত কষ্ট, সেলাইতে কত কষ্ট, কত যন্ত্রণা, কত বেদনা জানো। তার জন্য আমি বলছি আপনাদের হাত জোর অনুযায়ী যাকে ইম্পর্টেন্ট, যাকে সিজার না করলে সে বাঁচবো না, তাকেই সিজার করান। যা সিজার না হলেও চলবে, তাকে সিজার করাইয়েন না। তার জন্য আমি বলছি ভিডিও আজকে এই পর্যন্তই। যাদের ভিডিও ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও যে পেজে দেখতেছেন সে ফলো দিয়ে রাখুন। আজকে ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।